শিশুকালে ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, কেউ খেলে, কেউ বসে বসে দেখে, ঠিক না? কেউ দেখে। এ বাবাজিরা রে, নবীজি দেখতেছেন কারো বাবা কারো মা আসিয়া সন্তানেরা বুকে জড়াইয়া চুমা খাইয়া বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। আবার জিগায়, আব্বা এটা কি, ওইটা কি, ওইটা কি, উনি কে, ওই কে, সুন্দর সুন্দর জবাব দেয়। নবীর মা আমেনা যা বলেন, দেখে নবী কান্দে। সব ছেলেকে বাপ আসে, মা আসে, আইসা কোলে করে নিয়ে যায়, আর ছেলেরা কত কিছু জানে। বাবা উত্তর দেয়, আমার বাপ আসে না কেন? আমি জিজ্ঞাসা করতে পারি না কেন? আমার বাপ থাকলেও তো আমাকে হাতে ধরে নিয়ে যাইতো, কোলে করে নিয়ে যাইতো, আমি কত কিছু জানতাম, প্রশ্ন করতাম। এমন সময় নবীর মা জননী এসে বলে, বাবা আয় আমার কোলে আয়। কয়, আমার আব্বা কই, আসে না কেন? আমি কোনো প্রশ্ন করতে পারি না কেন? নবীর মা একটা কথা বলে ফেললেন, এই দুনিয়ায় তুমি কাউকে প্রশ্ন করবা তো আল্লাহর কুদরত তোমাকে দেখাবে, এমন কেউ নাই রে, এমন কেউ নাই তুমি প্রশ্ন করবা জানবা। তবে আমি তোমার মা, তোমাকে বলে দেই, তোমার এই দুনিয়ার কারো কাছে চলা লাগবে না। যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবী পালা বানালেন, আল্লাহর হাবিব বানালেন, ওই আল্লাহ নিজের হাতে ধরে ধরে আল্লাহর কুদরত একদিন তোমাকে দেখাইয়া দিবে। তোমাকে আল্লাহই সব দেখাবে। এই আমেনার কথাটা আল্লাহ কবুল করছেন, এই জন্য মেরাজের আয়োজন আল্লাহ করছেন। একটু চিল্লিয়া বলেন না ভাই মারহাবা, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনাদের মাহফিলে মানুষ কি এরমই হয় নাকি? হ্যাঁ, কত কইব, কতক্ষণ ঠান্ডা লাগে? কোনাই ঠান্ডা, কিসের ঠান্ডা, হুদা কথা। হ্যাঁ, লাস্ট টাইমে ওই যে কইছি, কইছে যেটা কইছে হেঁটেই। হায় রে বাবাজিরা আমার, শুনেন তো। যাক, আপনারা যারা আছেন, আপনারা তো দিলের কানে শুনতেছেন নাকি? শুনেন, খুব খেয়াল করে শুনেন। 2 নম্বর পয়েন্ট, আমার নবীর মেরাজটা হলো এটা আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করা। আমার প্রাণের নবীর মেরাজের ব্যবস্থা করে আল্লাহ আসমানে বানালেন, জমিন বানালেন, আরশে আজিম বানালেন, লৌহে মাহফুজ বানালেন, বেহেশত বানাইলেন, দোজক বানাইলেন। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা বানাইলেন। আল্লাহ পাক সৃষ্টি জগৎ যত বানাইলেন, তবে এগুলা উদ্বোধন করেন না। আল্লাহ এক একটা মাখলুকের মধ্যে নবীর এক একটা নাম বসায়া দিয়া এই মেরাজের রাত নবীকে ভ্রমণ করায়া আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করে দিলেন। আরেকটা হলো প্রশিক্ষণ। আরেকটা কি? প্রশিক্ষণ। যেতে মাইক চালায়, মেশিন চালায়, এটার প্রশিক্ষণ লাগেনি? হ্যাঁ, লাগবো না? যেতে কম্পিউটার চালায়, প্রশিক্ষণ লাগবে নি? যেতে মোবাইলের ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণ লাগবে নি? যারা মাস্টার, প্রশিক্ষণ লাগেনি? লাগেনি কন্যা? প্রত্যেক সেক্টরে প্রশিক্ষণ আসেনি? যারা দেশ চালায় প্রশিক্ষণ আসেনি? আছে না? প্রশিক্ষণ সেন্টার আছে না? আছে। কিন্তু আমার নবী বলেন, আমি শুধু নবী হয়ে আসি না, আমি একজন আদর্শ শিক্ষক।
আমি একজন আদর্শ নবী, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ শিশু, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ সন্তান, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন আদর্শ ডাক্তার, আমি একজন আদর্শ কাঠুরিয়া, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন সেনাপতি, আমি একজন রাষ্ট্রনায়ক। কাজেই সব কাজের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। এই জন্য আল্লাহ নবীর মেরাজের আয়োজন করিয়া আরশে আজিমটা নবীর ট্রেনিং সেন্টার ঘোষণা দিয়া আল্লাহ নিজের হাতে কলমে আরশে আজিমের মধ্যে নিয়া আমার নবীকে প্রশিক্ষণ দিয়া এই জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। নবুয়তের 10ম বছরে হলো মেরাজ, 11 বছরে হলো নবীর হিজরতের অর্ডার। আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। এর আগে হিজরতের অর্ডার হয় না, কারণ নবী প্রশিক্ষণ এখনো হয় না, প্রশিক্ষণ প্রাপ্ত হন না। মেরাজে নিয়া আল্লাহ সব প্রশিক্ষণ দিয়া এরপরে মদিনায় যাওয়ার অর্ডার দিলেন। এবার বললেন কিভাবে দেশ চালাতে হয় আমি শিখাইলাম, কিভাবে যুদ্ধ করতে হয় জানাইলাম, কিভাবে সেনাপতি করতে হয় জানাইলাম, শিক্ষকতার মর্যাদা জানাইলাম। এইভাবে আমি আল্লাহ আপনাকে সব কিছুর প্রশিক্ষণ দিয়া পাঠালাম। এইবার মদিনা যান, মদিনায় যায়া মদিনা থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করেন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই আরশে আজিমটা নবীর জন্য হইল ট্রেনিং সেন্টার। কথা বুঝছেন তো? এই বললাম মেরাজের 3টা কারণ। এবার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুবহান। কি বলছেন? সুবহান বলছেন। এই সুবহানের প্রথম অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আর এই সুবহান বলা হয় আশ্চর্যের ক্ষেত্রে। যখনই কোনো আশ্চর্যের কথা, আশ্চর্যের আলোচনা আসে, তখন আমরা চিল্লায়া বলি সুবহানাল্লাহ, বলি না? কিন্তু এই মেরাজটা নবীর জন্য ছিল আশ্চর্য। এটা আশ্চর্যের ঘটনা। একই রাত বা একই রাত্রের পুরা অংশ না, কিছু অংশ সময়ে বাইতুল মুকাদ্দাসে নিলেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে নিলেন, 7 আসমান ভ্রমণ করালেন, এরপরে বেহেশত দেখলেন, দোজখ দেখলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে
70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমের মধ্যে গেলেন, আল্লাহর দিদার করলেন। সব কিছু ভ্রমণ করিয়া আবার রাত্রে রাত্রি আবার মক্কায় ফিরে আসলেন। এই জন্য আল্লাহ নিজেই বললেন সুবহান, এটা আমার হাবিবের জন্য কতই না আশ্চর্যজনক। ঠিক না? এটা কতই না আশ্চর্য কাণ্ড। এ বাবার জানে আমার এই সুবহান বলে আর বললেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজটা 2 ভাগে বিভক্ত। বলেন কয়বার? এই জোরে বলেন কয়বার? 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো আসরা। মেরাজের এক অংশ হলো আসরা। এই আসরা হলো মাটির উপরে ভ্রমণ, মাটির উপরে দিয়া ভ্রমণ। রাত্রি কালের ভ্রমণ জমিনের উপরে দিয়া যেটা হলো, এটার সীমা রেখা কতটুকু? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালের যে ভ্রমণ, এটাকে বলা হয় আসরা। এটাকে বলা হয় কি? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। কথা বুঝে আসছে কিনা? এটাকে বলে মেরাজ। তাইলে রাত্রিকালে জমিনের উপরের ভ্রমণ এটা হইল আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। আর আমরা বাইতুল্লাহ থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পুরা সফরটাকেই এক কথায় মেরাজ বলি। কথা ঠিক কিনা? এখন আমার আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আল্লাহ ভ্রমণ করালেন তার বান্দাকে। আমি বলি আমি খুব ভালো, কিন্তু আরেকজনে আমাকে ভালো বলছে কিনা এটা তো জানি না। আমি ভালো স্বামী, আমার স্ত্রীর কাছে ভালো কিনা বিবি তো বলে না। আমি ভালো স্ত্রী, আমার স্বামীর কাছে ভালো কিনা এটা তো জানার বিষয়। আমি ভালো সন্তান, আমার বাপে কয়নি, আমার মায় বলেনি, এটা হইল আসল দেখার বিষয়। আমি নিজে ভালো বললে তো হবে না। কি বলেন হবে? আমরা তো সবাই বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলমান। আল্লাহ আমগরে গ্রহণ করিয়ে নিছি কিনা এটা হইল জানার বিষয়। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের আল্লাহ নিজে বললেন আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দা। আল্লাহ যদি নিজে কয় মুহাম্মদ আমার বান্দা, আলহামদুলিল্লাহ কন্যা রে ভাই, এর চেয়ে বড় আর কিছু আছে নাকি? আবদিয়াতের গুণাগুণ অর্জন করা এটা সবাই ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। অনেক অমুসলিমরা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কইয়া ডাকে, আবার কান দেহ। হেরা মনে করে হেরো আল্লাহর গোলাম, হেরো আল্লাহর বন্দা। বন্দা ঠিক, তবে এরা হলো কি? এরা হলো দাওয়াত, এরা ইজাবাত না। যারা নবীর দাওয়াত মানছে তারা হলো ইজাবাত, আর যারা নবীর দাওয়াত মানে না তারা হলো দাওয়াত। কিন্তু তাদেরকে কি আল্লাহ বন্দা বলছে নাকি? এত মুখে মুখে বলে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ সরাসরি বললেন, আল্লাহ তার বন্দাকে অর্থাৎ তার হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইলেন। একটু মার হাবা কন। কতটুকু? কোন জায়গা থেকে? আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম বাইতুল্লাহ থেকে জেরুজালেম বা ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এই ভ্রমণটা নবীর নিজের থেকে হইছে না আল্লাহ করাইছে? এই জোরে কয় না, কে করাইছেন? আল্লাহ করাইছেন। আল্লাহর নবীর যত গুণাবলী, নবীর যত কৃতিত্ব সব আল্লাহর পক্ষ থেকে। চিল্লিয়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ বলেন না। নবী যা জানেন, যা করেন আল্লাহর পক্ষ থেকে। নবী যা গায়েব জানেন, অদৃশ্য জানেন, আল্লাহ যতটুকু জানাইছেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। আবদিয়াতের গুণাগুণটা যে কত উচ্চ মাকামের গুণ জানেন? লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রের একটা বিশেষ অংশে লাইলান বলা হয়েছে, লাইলুন বলা হয় না। এখানে বলছে লাইলা। লাইলার অর্থ হইল রাত্রে একটা বিশেষ অংশ। কথা বুঝে আসছে? রাতের একটা বিশেষ অংশ, এটা পুরো রাত্র না। এই রাতের একটা বিশেষ অংশে আমার আল্লাহ ভ্রমণ করালেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই যে আমেনার কাছে বলল, মা আমার বাবা কেন আসে না গো মা? বাবাকে কেন দেখি না? বাবা আমার হাতে ধরে নেয় না কেন? কোলে উঠায় না কেন? আমি আমার বাবাকে কিছু প্রশ্ন করতে পারি না, জানতে পারি না কেন? আমার বাবা যদি থাকতেন, বাবার কোলে চড়ে যাইতাম, কত প্রশ্ন করতাম, কত সুন্দর জিনিস উত্তর পাইতাম। তখন আমেনা বলে ফেললেন, বাবা কেউ তোমাকে হাতে ধরে দেখাবে না, দেখাবার মক্কায় কেউ নাই। তবে তুমি অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর জগৎটা আল্লাহ নিজেই দেখাইয়া দিবে। সেই কথাটা আল্লাহ কবুল করছে। এই কথাটা আল্লাহ কি করছেন? আল্লাহ কবুল করে রাখছেন। এই জন্য আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন, আমার সৃষ্টি জগৎ একটা একটা করে পরিদর্শন করাবার জন্য আমি আল্লাহ রাত্রিকালের এই ভ্রমণটা করাইলাম। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আল্লাহ বলেন, হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ এই হাওলান অর্থাৎ অবস্থা, রাতের অবস্থাটা, এই রাতের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং এবং অবিকলভাবে, অবিচলভাবে, সুস্থভাবে নবী মেরাজ যে করছেন। রাত্রিবেলায় নবী অসুস্থ হয়েছে? নজর কোনো নষ্ট হয়েছে? আল্লাহ রাতে কিছু দেখার পরে নবী কি ভয় পাইছেন? জোরে বলেন, ভয় পাইছেন? আল্লাহর সৃষ্টি জগৎ কোনটা কোন অবস্থায়, কোনটা কিভাবে আছে, কোনটার কি হাল হাকিকত, আল্লাহ সব কিছু একটা একটা করে নবীকে পরিদর্শন করিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চিত আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন,
আল্লাহ সৃষ্টির বাহিরে কিছু, জানার বাহিরে কিছু নাই, দৃষ্টির বাহিরে কিছু নাই, জানার বাহিরে কিছু নাই, শোনার বাহিরে কিছু নাই, সব কিছু আল্লাহ শুনেন। পিপিলিকা, পিপিলিকারও কথা আছে। পিপিলিকা কখন কি বলে আমরা কি কেউ জানি না শুনি? আল্লাহ শুনিনি, কথা কয় না, জোরে কন শুনিনি, শুনি। গাছেরও কথা আছে, গাছ কি বলে, পাতায় কি বলে আল্লাহ জানেনি। মাছেরও কথা আছে, মাছেরও ফরিয়াদ আছে, মাছি কি কয় আমরা জানি, কিন্তু আল্লাহ জানেনি, আল্লাহ জানে। মৌমাছি বোবো বোবো করিয়া যায়, কি বলতে বলতে যায় আল্লাহ জানেনি। চিল্লিয়া বলেন জানিনি, আল্লাহ ভালো করে জানে। তো একদিন একদল মৌসাক যাইতে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখে মৌমাছি যায়, ডাক দিয়া কয়, এই শোনো, তোমাদের মুখে রস, ফুলের রস আসলে মধু হয় কি করে? জুড়ে নিয়ে আপনাকে কেন ঘুম আসে? হ্যাঁ, আইতেও পারে, আমার তো ওয়াজ একটু ঠান্ডা টাইপের। হ্যাঁ, কি কন এ ভাইরা শোনেন। মৌমাছি বলে, সুলাইমান, আমরা যখন যাই নবীর উপর দরুদ পড়তে পড়তে যাই, আবার যখন বাসায় বসি, ফুলের মধ্যে বসি, দুরূদ শরীফ পড়তে পড়তে বসি, যখন রস আহরণ করি, দুরূদ শরীফ পড়তে পড়তে আহরণ করি, আবার বাসার মধ্যে যখন রাখি, দুরূদ শরীফ পড়তে পড়তে রাখি। এই যতগুলি ফুলের রস, তিতা চুকা টক যত আছে, এই নবীর দুরুদের উসিলায় আল্লাহ মধু বানায়া দেয়। দুরুদের খাতিরে আল্লাহ মধু বানিয়ে দেন। তাইলে মৌমাছির গুনগুন আওয়াজটাও আল্লাহ জানে। আর সুলাইমান আলাইহিস সালামকে জানার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। এ বাবাজি জানে আমার, এখন আমার আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করার জন্যে আসমানের কোন জায়গায় কোন নাম দিলেন, জমিনে কি দিলেন একটু বলি। এই প্রথম জমিনে আমার নবীর নাম মুহাম্মদ, আসমানের মধ্যে নবীর নাম আহমদ, জমিনের কমন নাম মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের কমন নাম হলো আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, যা অথবা যারা প্রশংসা চলমান। আহমদ শব্দের অর্থ যিনি অধিক প্রশংসাকারী। আহমদ নামটা রাখছেন আল্লাহ, আর মুহাম্মদ নামটা রেখেছেন নবীর দাদা। আরো আসতে কন, আহমদ নাম আল্লাহ রাখছেন, আর মুহাম্মদ নাম কে রাখছে? দাদায় রাখছে। তবে এই নামটা আল্লাহ কবুল করিয়া নিছে, যার জন্য কোরআনের ৬০ জায়গায় মুহাম্মদ শব্দটা আছে। কয় জায়গায়? তবে ইয়া মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মদ আছে। যেমন মা কানা মুহাম্মদ ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এইভাবে আছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে আছে ৬০ জায়গায়। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিব, তোমার বাতি, তোমার নাতির নাম মুহাম্মদ কি কারণে রাখলা? কয়, দুনিয়াতে কারোর প্রশংসা একজনে করে আর একজনে করে না, একবার করে, দুইবার করে, তিনবারের সময় আর করে না। আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম, যার প্রশংসা সবাই করবে, যার প্রশংসা সব মাখলুকে করবে, যার প্রশংসা চলমান থাকবে, যার প্রশংসা একটা মুহূর্তের জন্য এই জমিনে বন্ধ হবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।
বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। হাজিরিন কেরাম, এখন এই প্রথম আসমানে যখন মেরাজ শুরু হয়েছে, এখন আল্লাহ প্রথম আসমানে নবীর নাম বসাইয়া দিলেন ইরতিজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুরতাজা, তৃতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি, চতুর্থ আসমানে নাম দিলেন মাহি, পঞ্চম আসমানে নাম দিলেন মুলাহিম, ষষ্ঠ আসমানে নাম দিলেন তুষাম, সপ্তম আসমানে নাম দিলেন মোকাম্মাল। আমগো নবী কোন এলাকার নবী? নির্দিষ্ট কোন কাউমের নবী? কোন বংশের নবী? শুধু সিলেটের নবী না, আমার প্রাণের নবী কোন কাউমের নবী না, কোন এলাকার নবী না, শুধু জমিনের নবী না। আমার নবী হলেন সারা জগতের নবী, দুনিয়া আখেরাতের নবী। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়া আমাদের নবীর নবুয়ত হলো ততটুকু নিয়া। আল্লাহ এই জন্য আল্লাহর নাম দিলেন রব্বুল আলামিন, আর নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন। যতটুকু নিয়ে আল্লাহ রব, ততটুকু নিয়ে নবী রহমত, ততটুকু নিয়ে নবী কি রহমত। আল্লাহ বাবা জিনারে আমার বসেন, কই যান আপনি? আল্লাহ এ ভাইয়েরা কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেক মানুষ আইছেন, তবে যেগুন আইছেন একবার বাসা বাসা এগরে সিন্নি না দিলে এগর আপত্তি নেই। একটু হরে যারা আইব হেগরে সিন্নি না দিলে আপত্তি আছে কি, ঠিক না? এরা কোনো খাওয়াই না, এরা হইলো ওয়াজ শুনুন না। একটু মারহাবা বলেন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आका आमद नो के फालक मेराजो, आका आमद नो के फालक मेराजो, अंबिया औलिया मुहताजियो। যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীর মেরাজ হয় না। নবীর মেরাজের আয়োজন আমার আল্লাহ করেছেন। 9টা ফালাক ভ্রমণ করলেন। ফালাক মানে আকাশ, ফালাক মানে কি? এর আরেক অর্থ স্টেশন। কি স্টেশন? 9টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। এটা মেইন স্টেশন। আর এই 9টার ফাঁকে হাজার হাজার স্টেশন, লক্ষ লক্ষ স্টেশন। এগুলা ছোট ছোট, কিন্তু বড় হইল মাত্র 9টা। 7 আসমান 7টা স্টেশন, সিদরাতুল মুনতাহার একটা স্টেশন, আরশে আজিম হলো ফাইনাল স্টেশন। এই 9টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, যিনি 9টা আকাশ ভ্রমণ করলেন তিনি এমন নবীরে এই দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সব নবীরা এই নবীর কাছে ঠেকা। সমস্ত ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, ওলামায়ে কেরাম নবীর কাছে ঠেকা, সারা পৃথিবী নবীর কাছে ঠেকা। আমার প্রাণের নবী এই জগতে কারো কাছে ঠেকা নাই। কি বলেন, নবী কারো কাছে ঠেকা আছে? নবী কারো কাছে ঠেকা নাই। নবীর কাছে আমরা সবাই ঠেকা।
একটু আলহামদুলিল্লাহ বলেন না। নবীরে ছাড়া আল্লাহরে পাইবেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল মানে যারা, আল্লাহ মানে তারা। আর রাসূল যারা মানে না, তারা আল্লাহকেও মানে না। আল্লাহ এরপর সিদরাতুল মুনতাহায় নবীর নাম দিলেন সিফাতুল্লাহ, বেহেশতের নাম দিলেন কাসেম, জাহান্নামে নবীর নাম দিলেন দাঈ, লৌহে মাহফুজ আল্লাহ নাম দিলেন রাসূলুল্লাহ, আরশে আজিমের মধ্যে নাম দিলেন মুস্তাফা, কুরসির মধ্যে বসায়া আল্লাহ নবীর নাম দিলেন হাবিবুল্লাহ। কি বলছেন? হাবিবুল্লাহ। আল্লাহ আসমানি কিতাব এক একটার মধ্যে এক এক নাম। কোরআনের মধ্যে নাম দিলেন শাহিদ, বাশির, নাজির, সিরাজাম মুনীরা। এই নামগুলো আল্লাহ কোরআনে দিছেন। আবার ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির আসেনি? এগুলো নবীর নাম, লকবি নাম। বাবা জিনারে আমার, ইনজিল কিতাবের মধ্যে নবীর নাম পারাক্লিত। আবার জাবুর কিতাবের মধ্যে নবীর নাম কিমিয়াতান। তাওরীত, জাবুর, তাওরীতের মধ্যে নবীর নাম হলো মেজ। এটা সুরিয়ানি ভাষায়। আমভাবে এক একটা সহিফার মধ্যে এক একটা নাম, তবে পূর্বের নামের মধ্যে পারাক্লিত ছিল কমন। এরপরে আমার নবীর নাম এই জমিনের মধ্যে শফিউল উমাম, দ্বিতীয় জমিনে খায়রুল উমাম, তৃতীয় জমিনে শফিউল ওয়ারা, চতুর্থ জমিনে খায়রুল ওয়ারা, পঞ্চম জমিনে ইজতেবা, পঞ্চম জমিনে মুজতাবা, ষষ্ঠ জমিনে রাউফুন, সপ্তম জমিনে আমার নবীর নাম দিলেন রাহিমুন। একটু চিল্লে বলেন না মারহাবা। নবীর নাম আব্দুল কাহার, নবীর নাম আব্দুল জব্বার, নবীর নাম আব্দুস সাত্তার, নবীর নাম রাউফুর রহিম। ঠিক নি? এক এক জায়গায় আল্লাহ এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করে দিলেন। এরপরে আসেন আমার আল্লাহ কি করলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন, হযরত এই আমার দিকে চান না কেন আপনারা? হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে যায় হযরত ঈসা রূহুল্লাহর সাথে দেখা করলেন। তৃতীয় আসমানে যায় ইউসুফ নবীর সাথে দেখা করলেন। চতুর্থ আসমানে যায় ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। সপ্তম আসমানে যায়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে যায়া মুসা কালিমুল্লাহ থেকে কথাবার্তা করে যখন বিদায় নেন, আপনাকে মনে হয় বিরক্তি লাগছে। যখন বিদায় নিলেন, মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহ দিদার করে ফিরে আসবেন, তখন যাওয়ার সময় আবার আমার সাথে একটু দেখা করে যাবেন। কি করে যাবেন? দেখা করে যাবেন। নবী কয় ঠিক আছে। নবী সিদরাতুল মুনতাহায় যাইয়া
এরপরে জিব্রাইল আর যেতে পারে না রে নবীজি, যেটাকে বলে রফ রফ, আল্লাহর কুদরতি সওয়ারির মধ্যে চড়ে একটা টানে একটা লিফটের মতো আরশে আজিমের মধ্যে চলে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। কিভাবে? কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ। নবী আর আল্লাহ দুইজন এত কাছাকাছি হলেন, মজা করতে করতে একজন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন, একজন আর একজনের জড়াইয়া ধরলেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কর। এই আরশে আজিম থেকে আসার টাইমে নবী আল্লাহরে হাদিয়া দিলেন, আল্লাহ নবীরে দিছেন তাহিয়া, যেখানে হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এখানে আছে আবার অনেকগুলি কথা, এটার মধ্যে পাঠ আছে, কোন পাঠ কে পড়ছে আল্লাহ জিগায় আপনি যাইছেন। এই যে দেখেন, আমরা একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নেই, বিস্কুট নেই, মিষ্টি নেই, ঠিক না? কাঁঠালের সময় কাঁঠাল নেই, নেই না? আমের সময় আম নিয়ে যাই, এটা তো একজন আরেকজনের বাড়িতে যাওয়ার সময় হাদিয়া নিতে হয়। তা আর আল্লাহকে আপনি যাইছেন, আপনি কি আনছেন? নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আপনার জন্য এই তাহিয়া আনছি। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী কয় আল্লাহ, আমি আপনারে দিলাম পুরস্কার, আপনি দিলেন আমারে পুরস্কার, আমি চাই না তো, আপনারা দেন কেন? এটি হচ্ছে অযথা নষ্ট। চাইলে দিবেন, কোনো বক্তারে চা দিয়েন না, যতক্ষণ চাইব তখন দিবেন, এটা অপচয়। কথা বুঝে আসছে? রাগ করছেন নাকি আবার? আমি খাই না, দিয়ে লাভ আসেনি, এটা তো নষ্ট হয়েছে, আরেকজনকে দিলে উনি খাবে, এটা কাজে লাগলো। আল্লাহ, এ ভাইয়েরা শোনেন, এবার আল্লাহ কয় আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় হাবিব, আমি আমার আপনার উম্মত আর আমার নেককার বান্দা যারা, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম উপহার দিলাম। চিল্লিয়া বলেন মারহাবা। আল্লাহ সালাম উপহার দিচ্ছেন। এরপরে কয় আশহাদু আল্লা ইলাহা, ফেরেশতা এখন আল্লাহু আকবার, ফেরেশতারা তো যাইতে পারে না। কি বলে যাইতে পারে? যাইতে পারে না, কিন্তু নবী আর আল্লাহ যে কথাবার্তা বলতে আছেন, আল্লাহ এটা এই আওয়াজ ছড়িয়ে দিছে, ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই শাহাদাতটা এখন উঠে গেছে। এখন নবী আসতেছেন, আল্লাহ নামাজ দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা কয় না। রোজা, রোজা কয় মাস? 6 মাস। আর নামাজ 50 ওয়াক্ত। মুসা নবী কি কইছে? যাওয়ার সময় একটু দেখা করিয়া যাইয়েন, বলছে না? তা আসছে, নবী খুশি, 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা, নবী খুশি। মুসা নবী আসার পরে মুসা কালিমুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আনছেন বলেন। কয় 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। মুসাই মাথায় হাত দিয়ে কয় সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় পারত না, আপনি আবাদ যান কমে আনেন। কি করেন? গেছে যাই, নামাজ কমাইছে 10 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস, আবার আইছে কইবার কি? কয় 10 ওয়াক্ত কমাইছে, নামাজ
আর রোজা কমাইছে 1 মাস, ওই তো না, আবার যান। কি কন? আবার যান। গেছে এবার কমাইছে 10 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস। এখন আছে কয় মাস রোজা আছে? হ্যাঁ, 4 মাস। আর নামাজ আছে কয় ওয়াক্ত? না, 30 ওয়াক্ত। হইতো না, আবার যান। আপনার উম্মত ফাঁকত না, এটি সব ধ্বংস হয়ে যাব। এবার আবার গেছে, আবার যায় আবদার করছে, আর আল্লাহ কমাইছে 10 ওয়াক্ত, আরো 1 মাস। এবার আছে কত? 20 ওয়াক্ত, আর আছে 3 মাস। কথা ঠিক কিনা? আয়া কয় কি হয়েছে? কয় এই খবর। কয় না, হয় না, আবার যান। এটা সুবহানাল্লাহ কয় না, আবার যান। এবার যে আবদার করছে, এবার কমেছে আরো 10 ওয়াক্ত।